আচারে দিতে লাগলো, নবীজিকে এত মারা মারতে লাগলো। আমার নবীজি এমন করে ওহদের ময়দানে দন্দন পর্যন্ত নবীর শহীদ হলো। তায়েফের ময়দানে এত রক্তাক্ত হলেন, নবীজির জিসমে মোবারক সারা শরীর দিয়ে নবীজির পায়ে পাদুকায় এসে রক্তগুলো জমে যেতে লাগলো। তথাপিও এক চুল পরিমাণ দিনের দাওয়াত দিতে তিনি পিছপা হয়নি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল, আবু লাহাবরা, উতবা সাহেবা, ওলিদ বিন মুগিরা, ওমর ইবনুল খাত্তাব সেই সময় বসে মিটিং করলো, মুহাম্মদকে দমিয়ে রাখা যাবে না, মুহাম্মাদের ইসলামটাকে দমিয়ে রাখা যাবে না। এই দিন ইসলাম সুদূর প্রসার ঘটছে দিনে দিনে। এক খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওই বেলাল হাবশির বেটা হাবশির যে উমাইয়া ইবনে খলফের ঘরে কাজ করে সেই ইসলাম ধর্ম গ্রহণ করলো, খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করলো। একজন মহিলা মা যেও ছিল একজন চাকরানী, নাম তার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত কষ্ট দিল হযরত সুমাইয়া, কি এত কষ্ট দিল দিনের জন্য। হযরত সুমাইয়া বলল, হে আবু জেহেল, যত কষ্ট দাও দাও, আমি সুমাইয়া আমার নবীজির প্রেমের প্রেমাসক্ত, আমার দ্বীনের প্রেমের প্রেমাসক্ত। আমি যে ইসলামের সুরা পান করেছি, আমি সুমাইয়া আমি এক চুল পরিমাণ সেই ইসলাম থেকে আমি পিছপা হব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটিতে বেঁধে এত মারতে লাগলো, সারা শরীর দিয়ে। আমার মহিলা একজন মা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন, ইসলামের জন্য যার জান প্রাণ চলে গিয়েছে, আমার মা, আমার বোন হযরত সুমাইয়া, সারা শরীর দিয়ে রক্ত ঝরতে লাগলো, ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। আরবের কুফার কুরাইশরা হযরত সুমাইয়াকে এত জ্বালা যন্ত্রণা দিতে লাগলো। আবু জেহেল কি করলো, সুমাইয়াকে বলল, হে সুমাইয়া, হে সুমাইয়া, তুমি যদি এখনো ফিরে আসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে বড় লোক করে দেওয়া হবে, লোকের বাড়ি তার কাজ করতে যেতে হবে না, থালা বাসন মেজে মেজে তোমার জীবিকার নির্বাহ করতে হবে না, থালা বাসন মেজে মেজে সংসারের কাজ আর করতে হবে না। তুমি লোকের দরে কাজ করতে যাও, থালা বাসন মাজলে আর ঝাড় দিলে তোমার একটু খাবার দাবার দেয়, সেজন্য কষ্ট তোমার করতে হবে না, তোমাকে চাকরি দেব, টাকা দেব, তুমি মুহাম্মাদের দল থেকে সরে আসো, ইসলাম ধর্মটাকে বাদ দাও আর মুসলমানটাকে তুমি পরিত্যাগ করো। সুমাইয়া বলেছিল, খাওয়া হবে হবে, না হয় আমি মারা যাব, আমি না খেয়ে শুকিয়ে যাব। আমি যে সুমাইয়া আমার নবীজির মহব্বত পেয়েছি, ইসলামের প্রেমের মালা যে আমি গলায় পরে নিয়েছি, ইসলামের প্রেমের সুরা যে আমি পান করে নিয়েছি, আমি সুমাইয়া একা নয়, আমার মতো যদি 100 সুমাইয়া কি প্রমাণ যদি দিতে হয় শহীদ হতে, আমি সুমাইয়া শহীদ হব, ইসলাম থেকে সরে আসব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বেটা বলল, এ সুমাইয়াকে শাস্তি করা যাবে না। দূর থেকে সুমাইয়াকে বড় একটা বল্লভ দিয়ে এত জোরে মারল, সুমাইয়ার পেট থেকে এপড় হয়ে গেল, গুপ্তঙ্গে পর্যন্ত বল্লভ দিয়ে মারল, খোঁচা দিল। হযরত সুমাইয়া তিনি শহীদের সুরা পান করে জান্নাতবাসী হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফিরআউন খোদাদ্দরিত হয়েছিল, ফিরআউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আর সেই ফিরআউনের স্ত্রী হলো আসিয়া, আসিয়া তো ধৈর্য ধারণ করেছে, রহিমা তো ধৈর্য ধারণ করেছে। হযরতে আসিয়া বললেন, ফিরআউন আমি ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুসাকে নবী বলে স্বীকার করেছি, তাহলে তোমাকে এত জ্বালা যন্ত্রণা দেব, কষ্ট দেব, তুমি আসিয়া বুঝতে পারবে না। আসিয়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। ফিরআউন বলছি, তুমি এখনো সামলে নাও, তুমি যদি সামলে নিতে পারো, তোমাকে আবার রাগরানী হিসেবে রেখে দেব, তোমাকে স্ত্রীর আমি যথামর্যাদা দেব, তোমাকে স্ত্রীর যে মর্যাদা আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। আর যদি মুসা আর নবীর ওই ঈমানের ত্যাগ করো, আল্লাহর প্রতি ঈমান যদি ত্যাগ করো, আমি এমন করে ফেরাউন তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দেব। আসিয়া সেই যেদিন বলেছিলাম, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আর মুসা নবীর প্রতি ঈমান এনেছি, আমি আসিয়া একজন মহিলা, আমার প্রতি যত নির্যাতন হয়ে হোক, যত জ্বালা যন্ত্রণা দেয় দেখে, আমি আসিয়া সব সইতে পারবো, আমি ঈমানের কলেমা থেকে পিছপা হতে পারবো না। আমি যে ইসলামের সুরা পান করেছি, যে ঈমানের প্রেমের মালা গলায় গেঁথে নিয়েছি, আমি আসিয়া ওখান থেকে এক চুল সরে আসতে পারবো না। আসিয়াকে কি
করা হলো, বড় একটা কড়াতে তেল ফুটিয়ে ফুটিয়ে আচিয়াকে সেখানে ছেড়ে দেওয়া হলো। আচিয়া হাসতে লাগলো, আচিয়া হাসতে 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 আল্লাহর দেওয়ার জান্নাতে চলে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কিছুদিন আগে বিহারে, আপনারা জানেন বিহারে নীতিশ কুমারের সরকার চলছে, ওখানে একজন ডক্টর, একজন চিকিৎসক মেয়ে তার বোরখা ধরে টান দিয়েছিল, ঠিক কিনা? আমার তখন প্রোগ্রাম ছিল বাংলাদেশে, সম্ভব 24শে ডিসেম্বর হবে, 24শে ডিসেম্বর বাংলাদেশের আব্দুল্লাহ আল আমিনের সাথে দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল রোমারিতে, ওখান থেকে আবার কুড়িগ্রাম রাতে প্রোগ্রাম ছিল আব্দুল্লাহ আল আমিন। সেই সময় এই ঘটনাটা ঘটেছিল। নীতিশ কুমার বোরকা টান দিয়েছিল, জানেন তো? মুখে যে হেজাব ছিল, একটা স্ক্রাব পরেছিল, টান দিয়েছিল। আমার মহিলাদের বলবো, আমার মেয়েদের বলবো, সেদিন সেই মহিলা, সেদিন সেই চিকিৎসক, তিনি বোরকা প্রায়োরিটি দিয়েছে, কোরআনকে মান্যতা দিয়েছে, ইসলামকে মান্যতা দিয়েছে। কেন? কোরআন বলেছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে মুমিনাত নারী, রাস্তাঘাটে তুমি যখন চলবে, তুমি এমন করে টাইট ফিট তুমি জামা পরে যাবে না, ইসলাম ক্ষুণ্ণ হবে, তোমার পদমর্যাদা ক্ষুণ্ণ হবে, তোমার এমন করে তোমার শরীর দেখা যাবে, তোমার হিজাব ক্ষুণ্ণ হবে। হিজাবের পরিপন্থী হিসেবে বাইরে ঘাটে এখানে সেখানে যাবে না। তুমি যখন যাবে গায়ের উপরে একটা পর্দা ঝুলিয়ে দেবে, কারণ ইসলাম তোমাকে বলেছে হে মুমিনাত নারী, তুমি পর্দা গ্রহণ করো। অগাত্পর পুরুষের সামনে বেহায়াপনার মতো খোলামালা পোশাক পরে তুমি যেও না। ইসলাম বলছে একটা চাদর তুমি ঝুলিয়ে দেবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেহায়াপনার মতো এখানে সেখানে ন্যাংটো হয়ে ঘোরাঘুরি করবে না। তুমি পর্দা নাসিনা হিসাবে বাইরে যাবে। যখন বাইরে যাবে, চোখের উপর একটা আবরণী ছেড়ে দেবে, মাথার উপর একটা চাদর ঝুলিয়ে দেবে। তোমার সমঙ্গ বডি এবং গুপ্ত অঙ্গ, তোমার এমন করে বডি, নাভির উপরে এবং নাভির নিচে কোন সিমটম যেন কোন পরপুরুষ যাদের জন্য তোমার বিবাহ করা হারাম, মাহারিম বলা হয়, তারা যেন দেখতে পায় না এবং অনুভবও করতে পারে না। যদি তারা অনুভব করতে পারে আর দেখতে পারে, এটা এর আগের মাস ছিল মিয়ারাজের মাস। কোরআন শরীফে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। পারা নাম্বার 15, সূরা নাম্বার 17, সূরা নাম্বার ইসরাইল, প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন আরবি চন্দ্রবর্ষের সপ্তম মাসের নাম হলো রজব মাস। কি নাম বললাম? আরবি চন্দ্রবর্ষের সপ্তম মাস হলো রজব মাস। এটা শাবান চলছে অষ্টম মাস, এর আগের মাস ছিল রজব মাস। ওই রজব মাসে 27শে রজব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে উম্মে হানি থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওখান থেকে সিদরাতুল মুনতাহা প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবীকে ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে একে বলা হয় মিরাজ, ইসরা, পরিভ্রমণ। অনেকে বলে সম্ভবপর, সম্ভবপর না সম্ভবপর, কারণ ওই আয়াতের প্রতি আল্লাহ বলেন সুবহানাল্লাযী, যিনি সবকিছু থেকে পরিত্যক্ত, তিনি হলেন পবিত্র, আর যিনি সমস্ত অক্ষমা থেকে পাক, সমস্ত দুর্বলতা থেকে যিনি ঊর্ধ্বে, তিনি হলেন আল্লাহ। তিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না, কারণ আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
أن يقول له كن فيكون আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা করে শুধু কাফ আর নুন দুইটি শব্দ দুইটি অক্ষর কাফ আর নুন কুন বলবে আর সাথে সাথে সেটা পরিণত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা, মেরাজের দীর্ঘ আলোচনা যদি তাফসীর থেকে বলি অনেক লম্বা হবে বক্তৃতা। অনেকে বলে মেরাজ শরীফ থেকে আল্লাহর নবী নামাজ এনেছে, শুধু মেরাজ থেকে নবীজি কেন নামাজ আনবে? যদি মেরাজ থেকে নামাজ আনে আল্লাহ তো যাকাতের মতো নামাজ এমন করে হজের মতো ঈমানের মতো কোরআনের আয়াত ওহী অবতীর্ণ করে জিবরাইলকে দিয়ে তিনি নামাজও দিতে পারতেন। শুধু মেরাজ শরীফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে আল্লাহ শুধু নামাজ মুসলমানদের জন্য দেয়নি, এটা ভুল ব্যাখ্যা অনেক মাওলানা মৌলভীরা করে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের অনেক আয়াতের মধ্যে এটা নিদর্শনগুলো দিয়েছে। কারণ নবীজির দ্বাদশ বছরে এমন করে নবুয়তের দ্বাদশ বছর এক শতাব্দী পার হয়ে গেল। আমার ভাইজানরা একটা যুগ পার হয়ে গেল। নবুয়তের দ্বাদশ বর্ষে নবীজির মিরাজ সংগঠিত হয়েছিল। নবীজি এবার মক্কা থেকে মদিনায় যাবে, নতুন একটা স্টেট গঠন করবে, নতুন একটা রাষ্ট্র কায়েম করবে, যেটা হবে ইসলামিক রাষ্ট্র, যেটা হলো ইসলামিক কায়ামত, যেটা হলো সুন্দর জায়গা। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে অনেক নিদর্শনগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল পয়গম্বর এসেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য কার হয়নি। মুসা নবী বলেছিলেন আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন ফানজুর মাযা তারা, অবশ্যই অবশ্যই নয় তুমি দেখতে পারবে না। লান তারানি লান তারানি লান তারানি, হে মুসা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতই তুমি আমার পাগল হও, যতই তুমি আমার মশগুল হও, যতই তুমি আমার দেওয়ানা হয়, আমি আল্লাহ আমাকে দেখার মতো সৌভাগ্য তোমার হবে না। লান তারানি কখনোই তুমি দেখতে পাবে না। মুসা নবী দেখতে পাইনি, ঈসা নবী দেখতে পাইনি, হারুন নবী দেখতে পাইনি, সুলাইমান দাউদ নবীরা দেখতে পাইনি, নূহ নবী দেখতে পাইনি, ইহইয়া জাকারিয়া দেখতে পাইনি, আদম নবী তিনিও দেখতে পাননি, শীষ নবীও দেখতে পাইনি, লূত নবী, সুলাইমান নবী, ইলিয়াস নবীরাও দেখতে পাইনি। একমাত্র যিনি আল্লাহর কাছে গিয়ে সশরীরে মিরাজ হয়েছিলেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনামিন, মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেকে বলে মিরাজ শরীফ থেকে নবীজি নামাজ নিয়ে এসেছিল। তো নামাজ যদি নবীজিকে নিয়ে গিয়ে মেরাজে নিতে হয়, আল্লাহর কাছে গিয়ে নিতে হয়, আল্লাহ কি হজের মতো, ঈমানের মতো, জিহাদের মতো আর যাকাতের মতো, রোজার মতো আয়াত ওহী অবতীর্ণ করে জিবরাইলের মাধ্যমে তো তিনি দিতে পারতেন। কেন ডেকেছিলেন? নবীজি একটা নতুন স্টেট কায়েম করবেন, ইসলামিক শাসনভার কায়েম করবেন, ইসলামিক গণতন্ত্র পদ্ধতিতে। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন সেই যুগেতে বিধবারা তারা ন্যায্য দাবি খুঁজে পাচ্ছে না, সেই যুগেতে এতিমদের মালগুলো লুণ্ঠন করা হচ্ছে, এতিমদেরকে আত্মসাৎ করা হচ্ছে। সেই সময়তে আমার নবীজি যে সময়ে এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগতে ন্যায্যরা তারা দাবিগুলো খুঁজে পাচ্ছে না, সব সময় দুর্বলদের প্রতি অত্যাচার করছে সবলরা। সেজন্য আমার নবীজি নতুন একটা কায়েম করবেন স্টেট। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে বলেছিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হে নবী আপনি জগৎ
ভারতবাসীদের বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছাড়া কারোর ইবাদত চলবে না, আমি ছাড়া কারোর আনুগত্য চলবে না, আমি ছাড়া কারোর পায়ুবি চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছাড়া কারোর পূজা অর্চনা করা চলবে না, আমি আল্লাহ পাক, আমার ছাড়া আমি অন্য কারোর অনুগত্য করা চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত যদি করতে হয়, পূজা যদি করতে হয়, আরাধনা যদি করতে হয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে ডেকেছিলেন মিরাজে, দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দাও, যদি গোলামতি করতে হয়, কাকে গোলামতি করতে হবে? কাকে করতে হবে? কাকে? আল্লাহকে গোলামতি করতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, একটাই দাওয়াত তারা দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, পৃথিবীতে যত রাসূল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেক রাসূল পয়গম্বর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে বলেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য যে সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছে, তারা একটাই দিনের দাওয়াত দিয়েছে, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত করো না, কাউকে তোমরা খোদা বলে মেনো না, তোমরা এক আল্লাহকে খোদা বলে বিশ্বাস করো, যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তাদের কওমদেরকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার জনগোষ্ঠী, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারোর ইবাদত চলবে না, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারোর ইবাদত করা চলবে না, আল্লাহর আনুগত্য ছাড়া কারোর আনুগত্য চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একেবারে প্রথম দিকে সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সত্যই সত্যবাদী হও, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না। কারণ যে ঈমানের জন্য, যে ইসলামের জন্য, যে দ্বীনের দাওয়াতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পয়গম্বর একে একে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর উপাসনা আরাধনা করার জন্য। তাই হযরতে আসিয়া ফিরাউনের সামনে চোখে চোখ লাগিয়ে স্বামীকে বলেছিল, ঈমানের জন্য আর ইবাদতের জন্য যদি জানও দিতে হয়, আমি জানও দিতে প্রস্তুত আছি, আমি ঈমান থেকে পিছপা হব না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের সামনে বলেছিলেন, যদি ইসলামের জন্য জান দিতে হয়, নবী মুহাম্মাদের জন্য যদি প্রাণ দিতে হয়, কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, আমি সুমাইয়া শহীদ হতে রাজি, আমি ঈমান থেকে পিছপা হব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি এই ঈমানের দীপ্ত শিখা, ঈমানের অভিযান, যখন ঈমানের মিশনগুলো নিয়ে সৌদি আরব থেকে শুরু করে আরব আমির শাহী জর্ডন থেকে
থেকে শুরু করে বাইরে যখন এর সুদূর প্রসার ঘটে যাচ্ছে, সেই সময়তে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এত কত অত্যাচার শুরু করেছিল। হযরতে ওমর যখন আমার নবীজির মাথা কাটতে যাচ্ছে, সবার খেয়াল আছে ওমর নবীজির মাথা কাটতে যাচ্ছিল কেন? ওমর 100 উট পাবে আর 100 স্বর্ণ মুদ্রা পাবে। হযরতে ওমর আমার নবীজির জিহালাতের কারণে মাথা কাটতে যাচ্ছিল, ঠিক কি না? কিন্তু আমার নবীজির মাথা কাটতে গিয়ে ওই ওমর একদিন ওই সময়তে কোরআনের প্রতি প্রেমাসক্ত হয়ে আমার নবীজির মহব্বতের প্রাণের সূরা পান করে এমন ঈমানের মালা তিনি গলায় গেঁথে নিলেন। হযরত ওমর পর্যায়ক্রমে তিনি ইসলামিক রাষ্ট্র কায়েম করার পরে 10টি বছর তিনি এমন করে মুসলমানদের রাজত্ব চালিয়েছিলেন। প্রায় পৃথিবীর অর্ধ শাসক তিনি হয়েছিলেন, অর্ধ রাজ্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব পীরজাদা মোহতারাম পীরজাদা আলা হযরত মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমি প্রথমেই আপনাদের কাছে সূরা, প্লিজ অ্যাটেনশন প্লিজ, সূরা হুজুরাত থেকে আয়াত আপনাদের পাঠ করেছি। ঈমানটা মজবুত করুন। ইন্নামাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, কোনো বিষয়ে তারা পায়তারা করবে না, দ্বিধাহীন করবে না। আল্লাহ বলেছেন, নবী বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ইতাআত করতে হবে, অন্য কোনো ইতাআত চলবে না, ঠিক কি না? একটু জোরে বলুন, ঠিক কি না? কেন? প্রত্যেকটা নবীরা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কোন ইলাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো না। আল্লাহ ব্যতি রেখে কোন ইলাহ পৃথিবীতে নেই। আসমান জমিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির স্রষ্টাকে, স্রষ্টাকে। তাহলে ইবাদত করতে হবে কাকে? কাকে করতে হবে? সেই ইবাদত আল্লাহকে করতে হবে, অনুগত্য আল্লাহকে করতে হবে, আল্লাহকে, আল্লাহর প্রতি। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আর নবী হলেন সৃষ্টির স্রষ্টা। আল্লাহর পরে নবীজির স্থান, আসমানের নিচে জমিনের উপরে নবীজির উপরে কারোর স্থান আছে? সেই নবী ইসলামের অভিযান চালাচ্ছেন, ইসলামের মিশন চালাচ্ছেন। হযরত ওমর এবার 100 উট আর 100 স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য 6500 বস্তির লিডার আবু জেহেলের নেতৃত্ব মেনে নিয়ে 6500 মানুষকে বলছে, একটা বেটা ছিল ওই কাবার প্রান্ত থেকে তোমরা উঠবে না। আমি খত্তাবের পুত্র ওমর যদি পারি মোহাম্মদকে জ্যান্ত ধরে নিয়ে আসবো, যদি না পারি মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। সবাই কিন্তু এখানে বসে থাকবে। আবু জেহেল বলো একটা চেয়ারে বসে কাবার প্রান্তরে, কাবার চাতালে বসে আছে, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের মানুষেরা চতুর্দিকে ওতপ্রোত ভাবে বসে আছে। এবার বেটা মোহাম্মদকে আর রেহাই নেই। কেন? খত্তাবের পুত্র ওমর যুবক ছেলে, 24 বছরের যুবক, কেউ বলেছেন 25 বছরের যুবক, গিয়েছে মোহাম্মদের মাথা কাটতে। ওই বেটা হয় জ্যান্ত ধরে নিয়ে আসবে, নয় ওই বেটা মোহাম্মদের মৃত মাথা আমাদের সামনে মজুদ করবে। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, আমার নবীজি সেদিন ফজরের সময় কাবার চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাবার চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দেওয়ালে হাত দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে কাবার দেওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন এত পবিত্র বানিয়েছে। হাজরুল আসওয়াদ যে কাবার দেওয়ালের আছে, ওই কাবার দেওয়ালটা এমন করে ঘেঁষে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছিলেন, ইন্নাম আল্লাহ আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ আপনি হেদায়েত দিন। যদি মুসলমানের ইজ্জত সম্মান আপনি বাড়াতে চান, মুসলমানের ইজ্জত সম্মান যদি বুলন্দ করতে চান, মুসলমানদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের ইজ্জত যদি বাড়িয়ে দিতে চান, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ আপনি হেদায়েত দিন। আবু জেহেল ইবনে হিশামের পুত্র আবু জেহেল, আও খত্তাব, আও ওমর ইবনে খত্তাব, অথবা খত্তাবের পুত্র ওমর, অর্থাৎ দুজন কাবার লিডার, দুজন এই কুফার কুরাইশদের লিডার, ওদের জোর ভাঙিয়ে দিয়ে হয় আবু জেহেলকে নয় খত্তাবের পুত্র ওমরকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে মুসলমানদের জন্য, ঈমানের জন্য আপনি কবুল করে নিন।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নবীজি দোয়া চেয়েছে, দোয়া চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে? কবুল হতে দেরি হবে? কথা বলুন। আবু হুরায়রা দোয়া চেয়েছিলেন, আর নামাজ ছেড়ে গিয়ে আবু হুরায়রা বলেছিলেন, আমার নবীজি আবু হুরায়রা আম্মা জানের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ইহদিনি আবু হুরায়রা উম্মি। আবু হুরায়রা উম্মির জন্য হেদায়েতের দোয়া চেয়েছিলেন। সালাম ফিরিয়ে দোয়া করতে তখনও দেরি আছে। হযরতে আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখছেন আবু হুরায়রা আম্মা জান রেডি হয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার জন্য, ইসলামের সূরা পান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি না। খাত্তাবের পুত্র ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানের ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ হেদায়েত দিন। আবু জেহেলের পুত্র, এই হিশামের পুত্র আবু জেহেল অথবা খাত্তাবের পুত্র ওমর, আল্লাহ আবু জেহেলের ওর কপাল খারাপ, পোড়া কপাল, আবু জেহেলের জন্য হেদায়েত হয়নি, খাত্তাবের পুত্র ওমর হেদায়েত পেয়েছিলেন। সেই খাত্তাবের পুত্র ওমরের জন্য নবীজি বলেছিলেন, আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যা বাদি ও রাসূল, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। লাকিন্না ওমর, আল্লাহ যদি কোন পৃথিবীতে নবী রাসূল পাঠাতেন, অবশ্যই অবশ্যই অবভিয়াসলি অফকোর্স আল্লাহ তাআলা আমার ওমরকে নবী করে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, যে ওমর নবীজির মাথা কাটতে গিয়েছিল, সেই ওমর আমার নবীজির প্রেমের সূরা পান করে নিয়েছে, ইসলামের দীপ্ত শিখা বুকে গেঁথে নিয়েছে, ইসলামের প্রেমের মালাটা গলায় গেঁথে নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শহীদ হয়েছেন নামাজরত অবস্থায়। আবু লুলু খানদারি নামক একজন ইহুদি আতাতীয়, তিনি খঞ্জার দিয়ে আমার হযরত ওমরকে, এখনো মদিনাতুল মুনাওয়ারা হযরত ওমরকে যেখানে কাতাল করা হয়েছিল, যেখানে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা নির্ধারিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, সেদিন পর্যন্ত তিনি ইসলামের জন্য এক চুল পরিমাণ পিছপা হয়নি। আমার বক্তব্যের এ টু জেড, যে ইমানের জন্য, ইসলামের জন্য যুবকরা যেভাবে আত্মবলিদান হয়ে সেদিন শহীদ হয়ে বিবিদেরকে বিধবা বানিয়েছেন, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শহীদ করে বাবা মাকে এতিম বানিয়ে, মানে কোল খালি করে দিয়ে তারা ইসলামের জন্য সবকিছু করেছে। আজকের এই খামারপাড়া, খামার পার্শ্ববর্তী শাসন এলাকার আমিনপুর, এই পোলতাডাঙ্গা পার্শ্ববর্তী এলাকার আওয়াল বিরুদ্ধ যুবকদেরকে বলবো, সংঘবদ্ধ হন, ইসলামের জন্য কোরআনের আলোতে আসুন, কোরআন তেলাওয়াত করুন, শাবান মাস মসজিদ মুখী হন, নামাজ মুখী হন, কোরআন মুখী হন, আর এই ইসলামে সাব মাহফিল এসে ভরিয়ে যান। অন্তত পক্ষে মুসলমানদেরকে ঐক্য হতে হবে, আর ঐক্যবদ্ধভাবে ধৈর্য সহকারে আমাদের এনআরসি অন্তত পক্ষে ধৈর্য সহকারে করে নিতে হবে। আর চোখে চোখ রেঙে বলতে হবে, আমরা ভারতীয়, তথাপিও আমাদের ভারতীয় প্রমাণ দিতে হচ্ছে। আর যারা ভারতীয় নয় তারা হাসছে, ঘুটে পড়ে আর গোবর হাসে। গোবর বলছে, গোবর বলছে ঘুটে, এই ঘুটে বলছে গোবর। তোমার একদিন দিন আছে, তো সেদিন দিন থাকবে। কবর যারা খুঁড়ছে ওই কবরেই তাদের পড়তে হবে, কুয়া যারা খুঁড়বে সেই কুয়াই তাদের পড়তে হবে, গাড্ডা যারা খুঁড়বে সেই গাড্ডাই তাদের পড়তে হবে। এতটুকু কথা বলে সংঘবদ্ধভাবে সম্প্রীতি, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রেখে কেউ হিংসা হিংসি করবে না, একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি চড়া হবে না, এটা ঈমানি দায়িত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনাহুম, একজন মুসলমান একজন মুসলমানের জন্য ভাই, তাই কোন রকম সমস্যা হলে ফাআসলিহু, তোমরা সেটা মীমাংসা করবে, কোন রকম চক্রান্তে যাবে না, বিবাদে যাবে না। এতটুকু কথা আমি গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান পানিগোবরা দরবার শরীফ থেকে আমি আপনাদেরকে খাস একটা দাওয়াত, আগামী 28 এবং 29 মাঘ, 28 এবং 29 মাঘ ইসালে সব মাহফিল ফুরফুরা শরীফের পীরজাদা হুজুররা থাকছেন, বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত ওয়াইজিনরা থাকছেন, আলেমী দিন থাকছেন। এবছর আমাদের শেষ 28-29 মাঘ ইসালে সব মাহফিল হবে রমজানের জন্য। আগামী বছর আবার পয়লা দোসরা চৈত্র ইসালে সব মাহফিল 1356 সালে পানিগোবরা উস্তাদুল হক পীর কামেল শাহ সুফি আলা হযরত পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল, সেই মাদ্রাসা বিশাল আকারে আজকের সুনাম এবং প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের গার্লস বয়েজ অনেক মাদ্রাসা আছে, দেখে আসবেন, দিনের জন্য দোয়া করবেন, দিন ইসলামের জন্য যতদিন পৃথিবীতে এই হাসানুজ্জামান গুনাহগারকে বাঁচিয়ে রাখবেন, দিন ইসলামের জন্য কোনো কম্প্রোমাইজ, কোনো পাইতারা আমরা করব না। চোখে চোখ রেখে মাথা উঁচু করে XYZ যা থাকবে তার সামনে আমরা কথা বলবো। আপনারা প্রস্তুত আছেন? হাত উঁচু করে বলুন প্রস্তুত আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে হাত নামান। আল্লাহ পাক কবুল করুক। খাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখনি আযান হবে, সাথে সাথে এখানে জামাত হবে। ভাইজান এসেছেন, ভাইজান তিনি তারপরে বলবেন। আমাদের বাসার ভাই খায়রুল বাসার ভাই বলছেন, আমার খুব মহব্বতের মানুষ, পোলতাডাঙ্গা মসজিদের ইমাম, তিনি ক্যানভাস করছেন, ঘোষণা দিচ্ছেন। ঘোষণার প্রতি লক্ষ্য রাখুন। হুজুর এসে গেছেন, এখনই নামাজ হবে, নামাজের পরে পরে হুজুর আসবেন।